2006 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট, স্যাডিস্ট, সমস্ত গুম, হত্যাকাণ্ড, রিমান্ড, ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। সে সম্মানিত দিনী ভাইরা, বিগত 16টি বছর বাংলাদেশে শুধু জয় বাংলার স্লোগান ছিল। এখন কি জয় বাংলা আছে? কারণ জয় বাংলার দিন শেষ। লিল্লাহি তাকবীরের বাংলাদেশ। প্রিয় ভাইরা আমার, যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, সর্বশক্তি দিয়ে সেই মহান রবের তাকবীর দিব। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী 53 বছর ধরে বাংলাদেশের দিন প্রতিষ্ঠার সংগ্রাম করছে। এই সংগ্রামের জন্য ফাঁসির রশি গলায় চলেছে, বাতিলের সাথে আপোষ করে নাই। আমাদের সংগ্রাম দিন বিজয়ের পূর্ব পর্যন্ত চলবে। আমরা গাজীপুরবাসীর কাছে একটি আবেদন চাই, একটি বার আমাদেরকে দেশ পরিচালনা করার সুযোগ দিন। যদি আমাদেরকে সুযোগ দেন, জামাত ইসলামী প্রতিশ্রুতি দিতে পারে বাংলাদেশ থেকে দুর্নীতি চিরতরে বন্ধ হবে, জুলুম নির্যাতন বন্ধ হবে, জিনাহ বিচার বন্ধ হবে, মাদক বন্ধ হবে। বাংলাদেশ একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আমরা জামাত কর্মীরা এদেশের জন্য জেল কেটেছি, জুলুম সহ্য করেছি। এদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত জামাত ইসলামীর কর্মীরা ঘরে ফিরে যাবে না। আমাদেরকে যারা বিরোধিতা করেন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, 16 বছর বিরোধিতা করে জামাতকে দমানো যায় নাই। জামাতকে যদি জমাতে হয়, জামাতের চেয়ে উত্তম আদর্শ নিয়ে বাংলাদেশের ময়দানে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামের অতীতের মতো আমরা কাঁধে কাঁধ মিলে মাঝে থাকবো তো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের আগে কেমন ছিলেন? ভালো ছিলেন না? তাহলে তো প্রাণ ভরে এখনই শুকরিয়া আদায় করতে হবে, কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী এবং আমাদের প্রিয় ভাজন সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, গাজীপুর জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা ডক্টর জাহাঙ্গীর আলম, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জামাত ইসলামীর
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, গাজীপুর মহানগরীর সম্মানিত আমির অধ্যাপক জামাল উদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান জননেতা, এই গাজীপুরের বৃহত্তর গাজীপুরের সংগ্রামী জেলা আমির ছিলেন, এখন অঞ্চল টিমের সম্মানিত সদস্য জনাব আবুল হাসেম খান। এখানে উপস্থিত আছেন গাজীপুর জেলা এবং মহানগরীর সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বন্ধু সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের অমুসলিম ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের পক্ষ থেকে যারা আজকের এই সম্মেলনের সেবা এবং খেদমতের দায়িত্বে নিয়োজিত আছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম, তরুণ যুবক ছাত্র সমাজ এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং সংগ্রামের স্মৃতিবাহী এই গাজীপুর, জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লব এবং অনেক রক্তাক্ত লড়াইয়ের অংশীদার এই গাজীপুরের জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম, ইউনিয়ন থেকে পৌষের এই কুয়াশা এবং শীতকে ভেদ করে যারা মুক্তিযোদ্ধা কলেজ মাঠের এই ঐতিহাসিক সম্মেলনে হাজির হয়েছেন, আমার সেই প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী। আমি শুনলাম বাংলাদেশ জামাত ইসলামের গাজীপুরের জেলার উদ্যোগে ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বড় কর্মী সম্মেলন। আমরা 5 আগস্টের আগে কি সম্মেলন করতে পারতাম? সম্ভব ছিল না। তো আল্লাহ তাআলার কাছে আসুন আমরা আরো একবার হৃদয়ের সমস্ত প্রশান্তি এবং তৃপ্তি দিয়ে আমাদের যে রব গফুরুর রহিম আল্লাহ তাআলা আমাদের জাতির উপর থেকে শৈল শাসনের যত দল পাথরকে সরিয়ে দিয়ে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছেন, আমরা সেই রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা একটা কালো যুগ পার করেছি, প্রায় 18 বছর। 15 বছরের সাথে আরো যোগ করতে হবে। 2006 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট, স্যাডিস্ট, সমস্ত গুম, হত্যাকাণ্ড, রিমান্ড, ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনার নির্দেশে পল্টনে লগি বৈঠা দিয়ে আমাদের 7 জন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল। তাদের মৃতদেহের উপরে উঠে তারা নিষ্ঠুর ভাবে লাফালাফি করে নাচানাচি করেছিল। আপনারা সেই ইতিহাস, সেই ছবি, সেই ভিডিও কি ভুলে গেছেন? সেই 6 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের অভিযাত্রা আমরা শুরু করেছিলাম। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই 28 অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে। সেই 28 অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মস্তকে বারবার বছর ষড়যন্ত্র করেছে এবং 24 সালের সেই 5 আগস্ট পর্যন্ত 17.5-18 বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করেছি। কেন আমরা এই কালো যুগ বলছি? আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ তার বক্তব্যে বলেছেন, এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ, জাতি সত্তা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল, অর্থনীতিতে চলেছিল লুটপাট, জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোনো ন্যায় বিচার ছিল না, শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার, হাসিনার পরিবার, আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি তারা সবকিছু তছনছ করে দিয়েছে। ফলে আমরা সেই কালো যুগ 18টি বছর পার করেছি। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারাবরণ করেছে। এ জাতির কত শিশু